বন্ধুরা আজকে বানাবো পুঁই শাক। তো এই পুঁই শাক হচ্ছে আমার গাছের সামনেই গাছ হয়েছে। আর সবজিগুলো এই যে কেটে নিয়েছি, সব সবজি আলাদা আলাদা করে গেছে। আম দিয়ে ডাল হবে আর এই সবজি দিয়ে পুঁই শাক হবে মাছের মাথা দিয়ে। তো পুঁই শাকটা কোথায় লাগিয়েছি আমাদের পেছনে, এই যে দেখাচ্ছি, চলো। এই দেখো পুঁই শাকের গাছটা, এই যে অনেকটাই বড় হয়েছিল। তো মাথা দিকটা কিছুটা কেটে নিয়েছি, এই দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে। এই দেখো গাছে গোবর চলে গেছে। তো এখন এটা মাথাটা কেটে নিয়েছি কিছুটা রান্না করব বলে। তো এই দেখো, তো চলো কীভাবে রান্না করছি দেখাই। কী কী সবজি নিয়েছি দেখাচ্ছি। এখানে হচ্ছে কুমড়ো আর বেগুন আছে, কুমড়ো আর বেগুন, আর এখানে আলু, আর এই হচ্ছে গাজর। আর কিছু সবজি দেবো না, মাছের মাথা দেবো, ব্যাস এইটুকুই। আর আমটা কেটে রেখেছি, ওটা ডাল করব বলে। তো ডাল এখানে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ, তারপর ওটা করছি। আর কুমড়ো আর মাছের মাথা দিয়ে করব পুঁই শাক। এই হচ্ছে মাছের মাথাটা, এই মাথাটা দিয়েই এই পুঁই শাকটা করবো। কড়াইতে সরষের তেল দিয়ে মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদম ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, লাল লাল করে কড়া করে। তো আমি নুন হলুদ মাখিয়ে, নুন আর হলুদ আর সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, কেন তাহলে একটু গন্ধটা ভালো হয়। তো এই যে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে, পাতাগুলোকে আলাদা করেছি। এবার আমি মাছটা ভাজা হয়ে গেলে সব সবজি দিয়ে একসাথে করব। এখন দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন থেতো করে, আর দিয়েছি একটুখানি আদা বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। সাথে সাথে দেব হলুদ, হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো। এবার এগুলো সব ভালো করে মেশাবো। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এবার কুমড়োগুলো। আর একটু কিছুক্ষণ ভাজবো, তারপর দিয়ে দেবো পাতাগুলো। এই যে পাতাগুলো কেটে রেখেছি, পাতাগুলো দেবো। পাতাগুলো নরম তো, চট করে একদম পুরো গলে যাবে, সেই জন্য পাতাগুলো যাতে একটু দেখা যায়, সেই জন্য আমি এটাকে একটু পরে দেবো। তরকারি আমার সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে অনেকটাই। এবার আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দিয়ে দেবো মাছের মাথাটা। তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রান্না করব। আর বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না। এবার পাতাগুলো দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো মাছের মাথাটা। এটাকে ভেঙে দেবো। এটা না একটুখানি হাতা দিয়ে, খুব সুন্দর ভাজা হয়েছে যেহেতু, এটা খুন্তি দিয়ে একটুখানি চাপা দিলেই ভেঙে যাবে। সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা করে একটু জল দেবো, যাতে বাকি যেটুকু সবজি আছে সেটা সেদ্ধ হয়ে যায়, তাই অল্প করে জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, সেদ্ধ হলেই আমার
ওপর থেকে একটু ভাজা মশলা দেবো, সেটা পরে। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে ডাঁটাটা আর আলুটা সেদ্ধ হলেই আমার রান্না কমপ্লিট। তো সবজিটা সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে থাক। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। ঘরের গাছের, নিজের গাছের পুঁই শাক খেতে তো ভালো লাগবেই, একদম পুরো তাজা তাজা তাই। তো তোমরাও দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, আর অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের একটা কমেন্টসে আমার খুব উৎসাহ বাড়ে, তো অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। তো এখন আসছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন বাই।